তুমি কি কখনো হঠাৎ অনুভব করেছো কোনো একটা মানুষ তোমাকে হয়তো খুব মিস করছে, কিন্তু সে মুখে কিছুই বলছে না? হয়তো সে তোমাকে মেসেজ দেয় না, কল করে না, কিন্তু তার ছোট ছোট আচরণগুলো বারবার তোমার দিকে ফিরে আসে। The truth is, when someone truly misses you, their brain and behavior change in very subtle but scientific ways. সাইকোলজি বলে মানুষ যখন কাউকে ডিপলি মিস করে তখন তার সাবকনশিয়াস মাইন্ড নিজে থেকেই কিছু সাইন্স শো করতে শুরু করে। সে হয়তো তোমার পুরনো মেসেজ পড়বে, তোমার অনলাইন আসা নোটিস করবে, হঠাৎ র্যান্ডম এক্সকিউজে কথা বলবে, বা তোমার সাথে জড়িত ছোট জিনিসগুলোতে ইমোশনাল হয়ে যাবে। এই ভিডিওতে আমি বলবো 10 সায়েন্টিফিক সাইন্স যেগুলো রিয়েল লাইফের সাথে এতটাই রিলেটেবল যে তুমি নিজের লাইফের কারো সাথে ইনস্ট্যান্টলি ম্যাচ করতে পারবে। সো ওয়াচ টিল দি এন্ড, কারণ 7 নম্বর সাইনটা সবচেয়ে পাওয়ারফুল। এটা ইউজুয়ালি কেউ ফেক করতে পারে না। 1. হঠাৎ র্যান্ডম মেসেজ দেয়। যখন কেউ তোমাকে সত্যি মিস করে তার ব্রেন ডোপামিন রিলিফ খোঁজে। এই কারণে সে হঠাৎ কোনো রিজন ছাড়া কি করো, ঘুমাওনি, অনলাইন কেন, এমন র্যান্ডম মেসেজ পাঠায়। বাস্তব জীবনে দেখবে যে মানুষটা নর্মালি খুব রিজার্ভড, সেও হঠাৎ কোনো সিলি এক্সকিউজ খুঁজে টেক্সট করে। মেবি সে একটা মিম সেন্ড করবে, ওল্ড ফটো নিয়ে কথা বলবে, বা এমন কিছু জিজ্ঞেস করবে যেটা গুগল করেও জানা যায়। সায়েন্টিফিক্যালি এটা ইমোশনাল ক্রেভিংয়ের সাইন। তার মাইন্ড তোমার সাথে ছোট কানেকশন রিবিল্ড করতে চায়। ইংলিশে একে বলে রিচিং আউট বিহেভিয়ার। যদি সে বারবার ছোট ছোট রিজনে তোমার কাছে আসে, আন্ডারস্ট্যান্ড করো এটা শুধু কথা বলার জন্য না, এটা তোমাকে ফিল করার জন্য। কারণ মানুষ যাকে মিস করে তার প্রেজেন্সের ছোট সাবস্টিটিউট হিসেবেও মেসেজ ইউজ করে। 2. তোমার অনলাইন অ্যাক্টিভিটি নোটিস করে। তুমি কখন অনলাইন আসো, কখন স্টোরি দাও, কখন ডিপি চেঞ্জ করো, সেগুলো আনইউজুয়াল লেভেলে নোটিস করে। এটা নর্মাল কিউরিওসিটি না। সাইকোলজি অনুযায়ী মিসিং সামওয়ান ক্রিয়েটস অ্যাটেনশন বায়াস, মানে তার ব্রেন অটোম্যাটিক্যালি তোমার ডিজিটাল প্রেজেন্স ট্র্যাক করে। বাস্তব লাইফে এটা খুব কমন। তুমি স্টোরি দিলেই প্রথম ভিউ, ডিপি চেঞ্জ করলে রিয়্যাক্ট, লেট নাইট অনলাইন থাকলে ঘুমাওনি, এগুলো স্ট্রং সাইন্স। সে হয়তো ওপেনলি কিছু বলবে না, বাট সাবকনশিয়াসলি তোমার ভার্চুয়াল এক্সিস্টেন্সের সাথে কানেক্টেড থাকতে চাইবে। বিকজ ওয়েন সামওয়ান মিসেস ইউ, ইভেন ইয়োর অনলাইন গ্রিন ডট গিভস দেম কমফর্ট। 3. পুরনো মেমোরিজ তুলতে চায়। সে বারবার পুরনো দিনের কথা তোলে। মনে আছে ওই দিন তুমি এটা বলেছিলে? এটা নস্টালজিয়া না শুধু, এটা ইমোশনাল রিকল মেকানিজম। ব্রেন যখন কাউকে মিস করে তখন ওল্ড হ্যাপি মেমোরিজ রিপ্লে হয় সেরোটোনিন কমফর্ট পাওয়ার জন্য। বাস্তব জীবনে যারা তোমাকে মিস করে তারা ইন্টেনশনালি ওল্ড চ্যাটস, ফটোজ, ইনসাইড জোকস মেনশন করে, কারণ পুরনো স্মৃতি তাকে তোমার অ্যাবসেন্স একটু কম ফিল করায়। This is one of the strongest psychological signs. 4. তোমার ছোট চেঞ্জেসও নোটিস করে। তোমার মুড একটু অফ, ডিপি ডিফারেন্ট, ভয়েস টায়ার্ড, সে দ্রুত বুঝে ফেলে। কারণ ইমোশনালি অ্যাটাচড মানুষদের ব্রেন মাইক্রো চেঞ্জেস ডিটেক্ট করতে বেটার হয়। সে যদি বলে তোমাকে আজ একটু ডিফারেন্ট লাগছে, বা সব ঠিক আছে তো, তাহলে বুঝবে তোমাকে নিয়ে তার মেন্টাল ফোকাস স্ট্রং। রিয়েল লাইফে যে তোমাকে মিস করে সে তোমার ছোট পরিবর্তনেও ইমোশনালি রিয়্যাক্ট করে। 5. তোমার কাছের মানুষদের খোঁজ নেয়। সে হয়তো তোমার ফ্রেন্ড, ভাই, কলিগ বা কমন সার্কেল থেকে ইনডিরেক্টলি তোমার আপডেট নিতে চায়। এটাকে বলে ইনডিরেক্ট অ্যাটাচমেন্ট সিকিং। সে হয়তো সরাসরি তোমাকে ডিস্টার্ব করতে চায় না, বাট তোমার খবর জানলে রিলিফ পায়। এই বিহেভিয়ার রিয়েল লাইফে খুব কমন, স্পেশালি ইগো থাকলে। সে তোমার লাইফ থেকে কমপ্লিটলি ডিসকানেক্টেড থাকতে পারে না। পরিচিত জায়গার কথা বলে। যে মানুষটা তোমাকে সত্যি মিস করে সে অনেক সময় তোমাদের পরিচিত জায়গাগুলোর কথা হঠাৎ করে তুলে আনে। হয়তো তোমরা কোনো নির্দিষ্ট রাস্তা দিয়ে একসাথে হেঁটেছিলে, কোনো পার্কে বসে গল্প করেছিলে, বা এমন কোনো ছোট্ট চায়ের দোকান ছিল যেখানে তোমাদের অনেক স্মৃতি জমে আছে। একদিন হঠাৎ সে বলবে, আজ ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ তোমার কথা মনে পড়ল। অথবা ওই দোকানটা দেখলেই এখনও তোমার কথা মনে পড়ে। এগুলো শুধু কথার কথা না, এর পেছনে একটা গভীর মনস্তাত্ত্বিক কারণ আছে। মানুষের মস্তিষ্ক জায়গার সাথে স্মৃতিকে খুব শক্তভাবে জুড়ে রাখে। তাই সে যখন সেই পরিচিত জায়গাগুলো আবার দেখে তখন পুরনো মুহূর্তগুলো একসাথে মনে ভেসে ওঠে, আর সেই মুহূর্তের কেন্দ্রেই থাকে তুমি। বাস্তব জীবনে এই জিনিসটা খুবই কমন। অনেক সময় একটা রাস্তা, একটা বেঞ্চ, একটা রেস্টুরেন্ট,
এমনকি কোনো বাসস্ট্যান্ডও কারো স্মৃতি ফিরিয়ে আনতে পারে, কারণ জায়গাগুলো নীরবে সেই অনুভূতির সাক্ষী হয়ে থাকে। যদি সে বারবার এমন পরিচিত জায়গার কথা তোলে, বুঝে নিও সে শুধু জায়গাটাকে মনে করছে না, সে আসলে তোমার সাথে কাটানো সময়টাকে আবার অনুভব করছে। আর এটাই সবচেয়ে বড় সাইন, তুমি এখনও তার মনের ভেতর অনেকটা জায়গা জুড়ে আছো। রাতে বেশি আবেগপ্রবণ হয়ে যায়। যে মানুষটা তোমাকে সত্যি মিস করে, তার অনুভূতিগুলো দিনের ব্যস্ততার মধ্যে অনেক সময় চাপা পড়ে থাকে, কিন্তু রাত হলেই সেই চাপা অনুভূতিগুলো ধীরে ধীরে বের হয়ে আসে। দিনের বেলা কাজ, বন্ধু, পরিবার বা চারপাশের ব্যস্ততা মানুষকে অনেক কিছু ভুলিয়ে রাখে, কিন্তু রাতের নীরবতা মানুষকে নিজের মনের সামনে একা দাঁড় করিয়ে দেয়। তখনই সে তোমার কথা বেশি ভাবে, পুরনো স্মৃতিগুলো মনে পড়ে, আর তোমার অনুপস্থিতিটা সবচেয়ে বেশি অনুভব করে। বাস্তব জীবনে দেখবে এমন মানুষ হঠাৎ রাতের বেলা মেসেজ দেয়, ঘুমাওনি, অথবা হঠাৎ তোমার কথা মনে পড়ল। এই ছোট্ট ছোট্ট কথাগুলোই সবচেয়ে বড় সাইন, কারণ দিনের বেলা যে অনুভূতি সে লুকিয়ে রাখে, রাতে সেটা আর লুকোতে পারে না। অনেক সময় সে পুরনো কথা তুলবে, আগের স্মৃতির কথা বলবে, বা এমন কিছু বলবে যা তার ভেতরের আবেগকে প্রকাশ করে। এটা কোনো অভিনয় না, বরং মনের সত্যিকারের টান, কারণ রাত মানুষের মনকে সবচেয়ে সৎ করে তোলে। নীরবতা, একাকিত্ব আর স্মৃতি, এই তিনটে জিনিস একসাথে তাকে তোমার আরও কাছে নিয়ে যায়। তাই যদি দেখো সে বারবার রাতে তোমার সাথে কথা বলতে চায়, বুঝে নিও সে শুধু কথা বলছে না, সে তোমাকে গভীরভাবে মিস করছে। অন্যদের সামনে তোমার কথা বলে। যে মানুষটা তোমাকে সত্যি মিস করে, সে অনেক সময় বুঝতেও পারে না যে সাধারণ কথার মাঝেই তোমার নাম চলে আসে। বন্ধুদের সাথে গল্প, পরিবারের সাথে কথা বা কোনো সাধারণ আলোচনার সময় হঠাৎ সে বলে ফেলে, ও এটা খুব পছন্দ করত, অথবা ও হলে এভাবে বলতো। এটা খুবই গভীর একটি মনস্তাত্ত্বিক সাইন, কারণ মানুষ যার কথা বেশি ভাবে, তার নাম এবং স্মৃতি নিজের অজান্তেই কথার মাঝে চলে আসে। তার মনের ভেতরে তুমি এতটাই অ্যাক্টিভ থাকো যে অন্য কারো সাথে কথা বলার সময়ও তোমার উপস্থিতি থেকে যায়। বাস্তব জীবনে এটা খুব কমন। ধরো কোনো গান বাজছে, সে বলল এটা তোমার প্রিয় ছিল, কিংবা কোনো খাবার দেখে বলল তুমি এটা খুব পছন্দ করতে। এতে বোঝা যায় তার দৈনন্দিন জীবনের অনেক ছোট ছোট জিনিস এখনও তোমার স্মৃতির সাথে জড়িয়ে আছে। যদি দেখো সে প্রায়ই অন্যদের সামনে তোমার কথা তোলে, বুঝে নিও সে শুধু তোমাকে মনে করছে না, সে এখনও তার মনের ভেতর তোমাকে জীবন্ত রেখেছে। তোমার পছন্দের জিনিস দেখলে তোমাকে মনে করে। যে মানুষটা তোমাকে সত্যি মিস করে, সে তোমার পছন্দের ছোট ছোট জিনিস দেখলেই হঠাৎ তোমার কথা মনে করে। হয়তো তোমার প্রিয় গান কোথাও বাজছে, তোমার পছন্দের কোনো খাবার সামনে এলো, বা এমন কোনো জায়গা চোখে পড়ল যেখানে তোমরা একসাথে সময় কাটিয়েছিলে। সাথে সাথে তার মনে তুমি ভেসে ওঠো, কারণ মানুষের মন স্মৃতিকে অনেক সময় জিনিসের সাথে বেঁধে রাখে। একটা গান, একটা গন্ধ, একটা রাস্তা, সব কিছুই পুরনো অনুভূতিকে ফিরিয়ে আনতে পারে। বাস্তব জীবনে এটা খুবই কমন। হয়তো সে বলবে, এই গানটা শুনে তোমার কথা মনে পড়ল। এই একটা লাইনই অনেক কিছু বলে দেয়। যদি সে বারবার তোমার পছন্দের জিনিসে তোমাকে খুঁজে পায়, বুঝে নিও তুমি এখনও তার অনুভূতির সাথে গভীরভাবে জড়িয়ে আছো। কথা শেষ করতে চায় না। যে মানুষটা তোমাকে সত্যি মিস করে, সে কখনোই তোমার সাথে কথোপকথন সহজে শেষ করতে চায় না। কথা শেষ হয়ে গেলেও সে নতুন কোনো প্রসঙ্গ তুলে আবার কথা বাড়ানোর চেষ্টা করে। হয়তো তুমি বললে, আচ্ছা পরে কথা হবে, তারপরেও সে বলবে, আচ্ছা একটা কথা মনে পড়ল, অথবা এইটা বলি তারপর রাখি। বাস্তব জীবনে এই আচরণটা খুবই কমন, কারণ সে জানে কথা শেষ মানে আবার তোমার থেকে দূরে চলে যাওয়া। তাই সে ছোট ছোট অজুহাতে সময়টাকে আরেকটু দীর্ঘ করতে চায়। অনেক সময় দেখবে একটা সাধারণ কথা থেকে সে নতুন টপিক বের করে ফেলে। হয়তো তোমার দিনের কথা জিজ্ঞেস করবে, পুরনো কোনো স্মৃতি তুলবে, বা এমন একটা ছোট্ট প্রশ্ন করবে যার উত্তর খুব দরকার ছিল না। আসলে সে প্রশ্নের উত্তর না, তোমার সাথে সময়টাই বেশি চায়। যে মানুষ তোমাকে মিস করে, তার কাছে কথার দৈর্ঘ্য গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো তোমার উপস্থিতি আরও কিছুক্ষণ ধরে রাখা। তাই যদি দেখো সে বারবার কথাকে শেষ হতে দিচ্ছে না, বুঝে নিও সে শুধু কথা বলছে না, সে তোমার সঙ্গটাকে ধরে রাখতে চাইছে। তো বন্ধুরা, এই 10টি বৈজ্ঞানিক সাইন যদি কারো মধ্যে দেখো, তাহলে খুব সম্ভব সে সত্যিই তোমাকে গভীরভাবে মিস করছে।
অনুভূতি সবসময় মুখে বলা হয় না, অনেক সময় ছোট্ট ছোট্ট আচরণই মনের সব কথা বলে দেয়। কমেন্ট করে বলো কোন সাইনটা তোমার জীবনের সাথে সবচেয়ে বেশি মিলেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।